পার্টেক্স নিয়ে এলো ইন্টেরিয়র ওয়াল ও সিলিংয়ের স্মার্ট সলিউশন পার্টেক্স জিপসাম বোর্ড। পার্টেক্স জিপসাম বোর্ড দিয়ে ড্রাইওয়াল ইনস্টলেশন। পার্টেক্স জিপসাম বোর্ড দিয়ে ড্রাইওয়াল তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম। পার্টেক্স জিপসাম বোর্ড দিয়ে ড্রাইওয়াল তৈরিতে ব্যবহৃত উপাদানসমূহ। প্রথমে রুমের সাইজ অনুসারে মেঝেতে মাপ দিয়ে নিন। এবার ফ্লোর লেআউট মার্কিং করুন। তারপর লাইন বরাবর সব পাশে রাউল প্লাগ দিয়ে ইউ চ্যানেল ফিক্সড করুন। এবার মেঝে থেকে ইউ চ্যানেল বরাবর শল দ্বারা পরিমাপ করে সিলিংয়েও লেআউট মার্কিং করুন এবং দাগ বরাবর সব পাশে রাউল প্লাগ দিয়ে ইউ চ্যানেল বসিয়ে নিন। এবার মেঝের ইউ চ্যানেল থেকে সিলিংয়ের ইউ চ্যানেলের উচ্চতার পরিমাপ মতো সি চ্যানেলগুলি কেটে নিন এবং মেঝে ও সিলিংয়ে স্থাপনকৃত ইউ চ্যানেলের মাঝ বরাবর 2 ফুট গ্যাপ রেখে সি চ্যানেলগুলি লম্বালম্বিভাবে বসিয়ে রিপিট দিয়ে ইউ চ্যানেলের সাথে আটকিয়ে দিন। পানির সংস্পর্শ এড়াতে মেঝে থেকে ন্যূনতম 4 ইঞ্চি উপরে জিপসাম বোর্ড সেট করা শ্রেয় এবং এই গ্যাপটিতে সৌন্দর্যের জন্য স্কার্টিং পিভিসি, এসিপি বা টাইলস লাগানো যেতে পারে। তাই মেঝে থেকে প্রথমে 4 ইঞ্চি মেপে লম্বালম্বিভাবে বসানো সি চ্যানেলগুলিতে দাগ দিয়ে নিন এবং ওয়াটার লেভেল দিয়ে মেপে চেক করে দেখুন মাপগুলো ঠিক আছে কিনা। তারপর 2 ফুট মাপের ইউ চ্যানেল আড়াআড়িভাবে বসিয়ে সি চ্যানেলগুলির সাথে রিপিট দিয়ে আটকিয়ে নিন। এবার 4 ইঞ্চি পর থেকে লম্বালম্বিভাবে বসানো সি চ্যানেলগুলির মাঝ বরাবর দাগ দিয়ে নিন। তারপর ওয়াটার লেভেল দিয়ে মেপে চেক করে দেখুন মাপগুলো ঠিক আছে কিনা। 2 ফুট মাপের ইউ চ্যানেল আড়াআড়িভাবে বসিয়ে সি চ্যানেলগুলোর সাথে রিপিট দিয়ে আটকিয়ে নিন। এবার লম্বালম্বিভাবে পার্টেক্স জিপসাম বোর্ডগুলি 1 ফিট পরপর স্ক্রু দিয়ে আটকিয়ে দিন। যেখানে ইলেকট্রিক্যাল সুইচ বসাবেন সেই বরাবর একটি ইউ চ্যানেল আড়াআড়িভাবে দুপাশের সি চ্যানেলের সাথে রেভি দিয়ে আটকে নিন এবং গ্রাইন্ডিং মেশিন দিয়ে পরিমাপ মতো সি চ্যানেলগুলি কেটে নিন। তারপর ইলেকট্রিক্যাল ওয়্যারিংগুলো স্থাপন করুন। ড্রাইওয়াল শব্দ প্রতিরোধক করতে করণীয়: পার্টেক্স জিপসাম বোর্ডের পেছন সাইডে আঠা দিয়ে ডাকপিন লাগান এবং শুকিয়ে নিন। এবার মাপ অনুযায়ী রক্সল ওয়াশার দিয়ে ডাকপিনের সঙ্গে সংযুক্ত করুন। এবার লম্বালম্বিভাবে পার্টেক্স জিপসাম বোর্ডগুলি 1 ফুট পরপর স্ক্রু দিয়ে সেটে নিন। তৈরিকৃত ড্রাইওয়ালের কর্নারে কর্নার বিট লাগাতে ভুলবেন না যেন। জোড়া দেয়া এবং মসৃণ করা। 1 ভাগ পানির মধ্যে 2 ভাগ জয়েন্ট কম্পাউন্ড ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। প্রথমে বোর্ডের জোড়াগুলোতে তৈরিকৃত কম্পাউন্ড লাগিয়ে নিন। তার উপর ফাইবার গ্লাস টেপ লাগিয়ে নিন। তার উপর আবার কম্পাউন্ড দিয়ে মসৃণ করে নিন। এবার স্ক্রুর দৃশ্যমান অংশগুলি কম্পাউন্ড দিয়ে ঢেকে দিন। ওয়াল ও সিলিংয়ের মাঝের কোণাগুলোতেও কম্পাউন্ডের সাথে ফাইবার গ্লাস টেপ ব্যবহার করুন। কম্পাউন্ডটি শুকিয়ে যাওয়ার পরে বোর্ড থেকে বাড়তি গোড়া শিরিষ কাগজ দিয়ে ঘষে তুলে ফেলুন। এবার দ্বিতীয় কোট ব্যবহার করুন। আবার শুকানোর পরে ফাইনাল কোট দিন। এবার একটি মসৃণ এবং সুন্দর ফিনিশিংয়ের জন্য আবার শিরিষ কাগজ দিয়ে ঘষুন। এখন ওয়ালটি ডেকোরেশন বা রং করার জন্য প্রস্তুত।